আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আলুর খাস্তা নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে যে উপকরণ থাকে সেই উপকরণগুলো দিয়েই খুব সহজে যে কেউ এটা বানাতে পারবেন। আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন এটার ভিতরের অংশটা দেখার মতো আর খেতেও ভীষণ মজার। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা। সো থাকবে টিপস অ্যান্ড হ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং। আর আজকের রেসিপি আলুর খাস্তা নাস্তা পুরি। প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিলাম চিনির গুঁড়াও ইউজ করতে পারেন আর চিনিটা আস্তেও দিতে পারেন। গুঁড়োটা দিলে হয় কি, এটা খুব সহজে মিশে যায়। এরপর আমি ভালো মতো নেড়েছে, তার সাথে দিয়ে দিলাম তেল। আর খাস্তা নাস্তা তৈরি করার জন্য তেলটা কিন্তু বেশি প্রয়োজন ময়দার সাথে, তাই সব সময় থেকে এবার কিন্তু তেলটা আমি বেশি দিয়ে দিলাম। ঠিক এই পর্যায়ে এই রকমের হবে তেলটা দিলে। এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প পানি দিব এবং ভালো মতো একটি ঢেলা তৈরি করে নিব। আর অবশ্যই একবারে পানি দিবেন না, একবার অল্প দিতে হবে, তারপর ভালো মতো মিক্সড করে আবার একটু অল্প পরিমাণে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পানিটা দিলাম। আর এটা সুন্দরভাবে হাত দিয়ে ম্যারিনেট করে একটা সুন্দর একটি ঢেলা তৈরি করা যাবে। অনেক সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে, দেখুন। হাত দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে, আর যতটা ভালো মতো আপনি মিক্সড করবেন আর ততটাই খাস্তা ভালো হবে। এ পর্যায়ে 30 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। এইদিকে আমি 2টি আলু কুইপ করে কেটে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ লবণ। ভালো মতো মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট, আরও দিয়ে দিলাম এর সাথে 1/2 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে নেড়েচেড়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিলাম। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন, সাথে তেল এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি আর এটাকে ভেজে নিব। গোল্ড কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর ছেড়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি। এটাকে ভেজে তারপর আমি সিদ্ধ করা আলুগুলো ছেড়ে দিলাম। এখন আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আলুগুলোকে জাস্ট হালকা হাতে এভাবে একটু ভেঙে দিচ্ছি, একদম পারফেক্ট। আর এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি, যাতে করে ধনিয়া পাতার কাঁচা ফ্লেভারটা থাকে। তো এটাকে ভালো মতো মিক্সড করে নেড়েচেড়ে তারপর নামিয়ে নিচ্ছি। 30 মিনিট পরে ফিরে আসলাম। তো এই ডো থেকে আমি অর্ধেক পরিমাণ নিচ্ছি, এখানে জাস্ট 2টা লেচি হবে। অর্ধেক দিয়ে এই বড় সাইজের একটি লেচি করলাম, বাকি অর্ধেক দিয়ে এইরকমের একটি লেচি হবে। এবার আমি অল্প পরিমাণের ময়দা ছিটিয়ে দিয়ে একটি বড় সাইজের রুটি বানাবো। রুটিটা কিন্তু একটু বড় সাইজই হবে, একটু রেস্টে এটা বানিয়ে নিতে হবে। রুটিটা বেশ বড় সাইজের হয়ে গেছে, দেখুন। আরেকটি রুটি আমি সেম এই সাইজেরই বানিয়ে নেব। এবার একটি রুটির উপর আমি 5 ভাগে আলুর মিশ্রণটি দিয়ে দিলাম। এই রুটিটা দিয়ে 5টি খাস্তা নাস্তা পুরি তৈরি হবে, তাই। আর উপর দিয়ে আরেকটি রুটি দিয়ে দিলাম এইভাবে। এখানে ছোট একটি টিপস আছে, সেটা হচ্ছে রুটির সাইজ দুটোটাই সমান করতে হবে। আর রুটিটা উপর থেকে দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে যেন সম্পূর্ণ রুটিটার উপর পড়ে, তাই। আর হাত দিয়ে জাস্ট এভাবে একটু করে নিলাম। এখন একটি বাটি দিয়ে এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা এখানে বাটা দিয়ে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটাকে এভাবে কেটে নিতে পারেন। তো 5টি আমার খাস্তা নাস্তা পুরি কাটা হয়ে গেল। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এখন আমি এই খাস্তা নাস্তাগুলো চারদিকটা ভালো মতো এভাবে হাত দিয়ে একটু ডিজাইন করে নিব। আর এই ডিজাইনের ফলে দেখতেও কিন্তু সুন্দর লাগবে, আর ভাজার সময় ভিতরের অংশ থেকে কিছু বের হয়ে যাবে না, সেই দিকেও অনেকটা সুবিধা হবে। একদম সহজভাবে এটা করা যায়, একটু খেয়াল করে দেখলে আপনিও পারবেন এটা তৈরি করতে।
একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং তেলটা মিডিয়াম গরম হয়ে আসার পর এগুলো দিয়ে দিবেন। বেশি হাই হিটে গরম করা যাবে না তেলটা, তাহলে কিন্তু উপরের অংশটা পুড়ে যাবে, ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। অনেক সুন্দরভাবে ফুলে উঠতে আছে, দেখুন ভাজাটাও খুব সুন্দর হচ্ছে। আপনাদের পছন্দ অনুযায়ী কড়া ভাজি করতে পারেন এবং হালকা ভাজিও করতে পারেন। আমি যেভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু ভিতরের অংশটুকু এবং বাহিরের অংশটুকু অনেকটা ভালো মতো ভাজা হচ্ছে। তো এই প্রসেসে সম্পূর্ণ ভেজে নিচ্ছি। ফাইনালি একটি প্লেটে সার্ভ করলাম আজকের খাস্তা নাস্তা আলু পুরি। এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুব সহজেই বানানো যায়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।